Hello everyone, welcome to my YouTube channel Begin with ABC. আজকালকার মডার্ন ওয়ার্ল্ডে যখন ইংলিশ শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, এমন অনেক মানুষ আছেন যারা ইংলিশ শিখতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। সো তাদের উদ্দেশ্যে বলি, ডোন্ট ওয়ারি। আজকের ভিডিওটি থেকে আপনারা পাবেন প্রপার গাইডেন্স হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ ফ্রম জিরো লেভেল। সো উইদাউট ফার্দার ডু, লেটস জাস্ট কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমি আজকে আপনাদের বলবো 6 স্টেপস টু লার্ন ইংলিশ এফেক্টিভলি। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে লার্ন ভোক্যাবুলারি, শব্দকোষ। শব্দ ছাড়া কোনো ভাষাই শেখা যায় না, কারণ শব্দগুলি পাশাপাশি ঠিকমতো বসেই একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করে। ফর এক্সাম্পল, গ্রীষা লাভস টু প্লে। এখানে গ্রীষা, লাভস, টু, প্লে এই সবগুলোই হলো ভোক্যাবুলারি। অর্থাৎ বুঝতে পারলেন, ইংলিশ শিখতে আগ্রহী হলে আপনাকে ভোক্যাবুলারি জানতেই হবে। সো কীভাবে আপনি আপনার স্টক অফ ওয়ার্ডস বাড়াবেন? বিভিন্ন বুকস পড়ে বা ইন্টারনেটের হেল্প থেকে আপনি আপনার স্টক অফ ওয়ার্ডস বাড়াতে পারেন। এছাড়াও আমি পরবর্তী ভিডিওগুলিতে ভোক্যাবুলারি সম্পর্কে বিস্তারিত বলবো। স্টেপ নাম্বার 2 হলো বেসিক ইংলিশ গ্রামার, ইংরাজি ব্যাকরণ। যেহেতু আমরা নেটিভ স্পিকার না, তাই ইংলিশের বাক্য গঠন করা শিখতে হলে ইংলিশ গ্রামার আমাদের শিখতেই হবে। এই নিয়ে আমি পরবর্তী টাইমে ইংলিশ গ্রামারের একটা সিরিজ তৈরি করব, যেখান থেকে আপনারা গ্রামার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। নেক্সট স্টেপ ইজ রিডিং বা পড়া। রিডিং ইজ অ্যান অ্যামেজিং ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লার্নিং ইংলিশ। আগের দুটি ধাপ কিছুটা রপ্ত করে আপনাকে এই ধাপটি অবশ্যই অবলম্বন করতে হবে। ডেইলি আপনাকে ইংলিশে লেখা কিছু না কিছু অবশ্যই পড়তে হবে। সেটা নিউজ পেপার হতে পারে বা ইংলিশে লেখা যে কোনো স্টোরি বুকসও হতে পারে। দেখবেন রিডিং আপনার নলেজকে আরও অনেক বেশি এনহ্যান্স করে তুলবে। স্টেপ নাম্বার 4 হলো লিসনিং বা শোনা। শুনে শুনে আমরা অনেক কিছুকেই খুব ভালোভাবে মনে রাখতে পারি। তাই জন্যেই ছোটোবেলা থেকেই শুধু শুনে শুনেই আমরা মাতৃভাষাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারি। এই ক্ষেত্রেও ইউ হ্যাভ টু ইউজ দ্য সেম ট্রিক। আপনাকে বিভিন্ন ধরনের ইংলিশ গান, মুভিস এইসব দেখতে হবে। ফিফথ স্টেপ হলো রাইটিং বা লেখা। বেসিক ইংলিশ ভোক্যাবুলারি এবং গ্রামার শেখার পর ইটস টাইম টু প্র্যাকটিস। আপনাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ইংলিশে প্রত্যেক দিন আপনাকে কিছু না কিছু লিখতে হবে। সেটা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, মেমোরেবল মোমেন্টস ও যা কিছু নিয়ে হতে পারে। সিক্সথ স্টেপ হলো স্পিকিং বা বলা। This is the most important step to improve your communication skill in English. So start speaking English fearlessly. আপনাকে ভয় পেলে চলবে না। প্রথম প্রথম হয়তো আপনার মিস্টেক হবে এবং বিভিন্ন জায়গা থেকে আপনি হাসির পাত্রও হবেন, কিন্তু তাতে কান দিলে চলবে না। আপনি দুভাবে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। যদি আপনার কাছে এমন কোনো বন্ধু থাকে যে ইংলিশ বলতে পারে, আপনি তার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি মিরর প্র্যাকটিসও করতে পারেন, যেখানে আপনাকে একটা যে কোনো টপিক চুজ করে সেটা দাঁড়িয়ে নিজের সঙ্গেই কথা বলে যেতে হবে। এই 6টি স্টেপ ফলো করলে আপনারা অবশ্যই ইংলিশ খুব ভালোভাবে শিখতে পারবেন। If you find this video helpful, please like the video and subscribe to my channel and leave your comments in the comment section below. And don't forget to share my video. Thank you for watching.